তবে একটা পয়েন্ট ওদেরকে খালি বলবো রিগার্ডিং দিস ট্রেনিং এর ব্যাপারে যে এটা বলছিলেন না যে elders for the elderly. So if the training course be communicated to the elders also to some extent, it will be helpful for the elders to help the elders. এবং এবার একটা কথা বলি একটু অন্য আসপেক্টে গিয়ে কি করে ভালো থাকা যায়। ভালো না থাকার তো অনেকগুলো কারণ, অনেক কিছু শুনলাম। তা আমি আমার লাইফ থেকে যেটা পেয়েছি আমার মিসেসকে নিয়ে সেটা হচ্ছে ট্রাভেল থেরাপি, ঘুরে বেড়ানো। আমি প্রচুর ঘুরে বেড়াই এবং দ্যাট ইজ আনপ্ল্যান। সবসময় যে প্ল্যান করে ঘুরি তা নয়। এখন একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এই সিনিয়র সিটিজেনে ঘোরাতে, সেটা হচ্ছে ট্রেনের টিকিটগুলো পাওয়া যায় সিনিয়র সিটিজেন কোটা। তো সেখানে অনেক সময় বেশি দিন আগের থেকে প্ল্যান করতে হয় না। আমি আমার নিজের কর্মসূত্রে অনেকখানি এখনো কিছুটা সেমি রিটায়ার্ড হয়ে জড়িত আছি নিজেকে এনগেজ রাখার জন্যই। বেসিক্যালি আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমার মিসেসকে নিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়াই। আমার মিসেস অসুস্থও কিছুটা, এবং আমি আমার একটা ইন্ট্রোস্পেক্টিভ থেকে বলি, যখন ঘুরে বেড়াতে যায় তখন কিন্তু ওর শরীরে এক ফোঁটা অসুস্থতা কিছু থাকে না। আমি প্রচুর পাহাড়ে ঘুরে বেড়াই ওকে নিয়ে। যখন কলকাতায় আসি তখন নানা রকম প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আমি বেড়াতে যাওয়ার কয়েকদিন আগেই বলছি, আমি লাস্ট ওর সাথে এখন আলাপ হয় আবার ডিসেম্বরের এন্ডে, ক্রিসমাসের সময়। আমি 7 দিন আগে প্ল্যান করেছিলাম শিলং টু শিলং। টিকিট পেয়েছিলাম ওই গুয়াহাটির টিকিট, আর ফেরার টিকিটটা এনজিপি থেকে শিলিগুড়ি থেকে পেয়েছিলাম। ওই জন্য ওইভাবে প্ল্যান করেছি। প্রথমে শিলংয়ে গেছি, তারপরে গুয়াহাটি গেছি, গুয়াহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করেছি। অ্যান্ড সিন্স ইউ ওয়াজ পেশেন্ট, ও হার্টের প্রবলেম আছে, আমি একটা স্পেশাল পারমিশন নিয়ে মায়ের মন্দিরের ভেতরে ঢুকেছি খুব কম সময়ে, গল্পগৃহের মধ্যে। তখন পাহাড়ে উঠেছি, শিলংয়ে গেছি, কোনো প্রবলেম ছিল না। এবং যাওয়ার 7 দিন আগে ওর একটা হল্টার মনিটরিং 7 ডেজ করতে হয়েছে, তার আগে একটা 1 ডে হল্টার মনিটরিং করেছি, তারপরে এমআরআই হার্ট করিয়েছি কিছু প্রবলেমের জন্য। যখন ঘুরতে গেছি এক ফোঁটাও কোনো প্রবলেম ছিল না। এবং এবং শিলংয়ে যখন পাহাড়ের মধ্যে বা আমাদের হোমস্টেতে উঠেছি, উপরে উঠেছি, তখনও কোনো প্রবলেম নেই ওর। আবার কলকাতায় এখন আপাতত সুস্থ আছে, তো বলি চলো আমার সাথে, চলো বেড়াতে যাবো। নেক্সট আবার বেড়ানোর প্ল্যান করছি। তো আই থিঙ্ক ইটস এ ভেরি ভেরি important thing and effective tool for keeping us healthy and mentally and emotionally stable. এই বলে আর বক্তব্য শেষ করছি। লাস্ট কথা খালি বলছি যে ছোট্ট একটা লাইন দিয়ে দেখি, কাজী নজরুলের সংকল্প থেকে, থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। থ্যাংক ইউ।